আবারও আমরা বাংলাদেশ শ্রম আইন নিয়ে আলাপ করতে চলে আসলাম। এবার আজকের আলাপের বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় যে 1 থেকে 33 নম্বর পর্যন্ত যে ধারাগুলো আছে সেই ধারাগুলায় কোন কোন ধারায় কি আছে। প্রথম 3 নম্বর ধারায় রয়েছে চাকরির শর্তাবলী। 3-এর কয় রয়েছে ঠিকাদার সংস্থার রেজিস্ট্রেশন, অর্থাৎ ঠিকাদার সংস্থার রেজিস্ট্রেশনের জন্য যে রিকোয়ারমেন্ট সেটা রয়েছে। শ্রমিকদের শ্রেণীবিভাগ এবং শিক্ষানবিষ্কার। শ্রমিকদের যে শ্রেণীবিভাগ, অনেক ধরনের শ্রমিক আছে, শিক্ষানিবাস, মৌসুমি, স্থায়ী, অস্থায়ী, এই যে সমস্ত ধরনের শ্রেণীবিভাগ আছে সেগুলো হচ্ছে 4 নম্বর ধারায় বলা আছে। 5 নম্বর ধারায় নিয়োগ ও পরিচয়পত্র, নিয়োগপত্র এবং পরিচয়পত্র, অর্থাৎ একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার কীরকম হবে এবং একটা পরিচয়পত্র, একটা আইডি কার্ড কীরকম হবে, কী কী ইনফরমেশন থাকবে, সেইগুলা হচ্ছে 5 নম্বর ধারায় বলা আছে। সার্ভিস বই, অর্থাৎ যারা চাকরি করে তাদের জন্য তো প্রত্যেকটা কোম্পানি একটা করে সার্ভিস বুক ওপেন করে রাখে প্রত্যেকের নামে, যেটায় সাধারণত তার সার্ভিসের রেকর্ড রাখার জন্য সেই পারপাসে হচ্ছে এটা ব্যবহার করে। আর সাধারণত এটা দেখা যায় 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিগুলোতে সাধারণত থাকে, অন্যান্য কোম্পানিতে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে আছে কি আছে না, বাট একটা আইন অনুযায়ী সার্ভিস বই থাকতে হবে, যেখানে সার্ভিস বইয়ের আবার দেখবেন যে সার্ভিস বইতে কি কি লেখা আছে সেগুলোও আইনের অন্যত্র বলা আছে। 7 নম্বর ধারায় সার্ভিস বইয়ের ধরন। 8 নম্বর ধারায় সার্ভিস বইয়ের অন্তর্ভুক্তি, অর্থাৎ সার্ভিস বই নিয়ে এখানে একটু বড় আকারেই বলা আছে, কিন্তু প্র্যাকটিক্যালি সার্ভিস বইয়ের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আসলেই পালন হচ্ছে কিনা সেটা সেটা সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে। শ্রমিক রেজিস্টার এবং টিকিট ও কার্ড সরবরাহ। শ্রমিকদের রেজিস্টার কীরকম হবে, তাদেরকে টিকিট বা কার্ড কি সরবরাহ করা হবে সেই সম্পর্কিত বলা আছে। 10 নম্বর ধারায় বলা আছে ছুটির পদ্ধতি। 11 নম্বর ধারায় বলা আছে অব্যাহত ছুটির মজুরি প্রদান। 12 নম্বরে বলা আছে কাজ বন্ধ রাখা, প্রতিষ্ঠান বন্ধ রাখা, 13 নম্বরে। এরকম প্রত্যেকটা জায়গায় আমি যদি 1 by 1 বলতে যাই তাহলে সেক্ষেত্রে ভিডিওটা লম্বা হয়ে যেতে পারে, যে কারণে গুরুত্বপূর্ণ যে ধারাগুলো আছে সেগুলা 15, 12, 13, 14, 15, 16, 17, 18 এই সমস্ত ধারাগুলাই হচ্ছে লে অফ, ছাঁটাই এবং ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্নিয়োগ, চাকরি হইতে ডিসচার্জ, অসদাচরণের জন্য দণ্ডপ্রাপ্তির ক্ষেত্রে শাস্তি এবং শাস্তির পদ্ধতি, এইগুলা ব্যাখ্যা করা হয়েছে। শাস্তির পদ্ধতি 23 ধারা, যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অসদাচরণের দণ্ডপ্রাপ্তির ক্ষেত্রে শাস্তি। 24 ধারায় শাস্তির পদ্ধতি, 25 ধারায় জরিমানা সম্পর্কে বিধান, 26 ধারায় বরখাস্ত, 26 ধারায় হচ্ছে বরখাস্ত এবং ইত্যাদি অন্যভাবে মালিক কর্তৃক শ্রমিক চাকরির অবসান, 27 ধারায় শ্রমিক কর্তৃক চাকরির অবসান, 28 ধারায় হচ্ছে শ্রমিক অবসর গ্রহণ, নিয়ন্ত্রণ বহির্ভূত বিপর্যয় বা ক্ষতির কারণে মালিক শ্রমিক সম্পর্ক, ভবিষ্যৎ তহবিল পরিশোধ 29 ধারায়। 30 ধারায় হচ্ছে শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধের মেয়াদ, চাকরির প্রত্যয়নপত্র হচ্ছে 31 ধারায়। 32 ধারায় হচ্ছে বাসস্থান হইতে উচ্ছেদ এবং 33 হচ্ছে এই অধ্যায়ের সর্বশেষ যে ধারা সেটা হচ্ছে 33, যেখানে অভিযোগ পদ্ধতি নিয়ে কথা বলা আছে, অভিযোগ পদ্ধতি নিয়ে বলা আছে। তো এই হলো দ্বিতীয় অধ্যায়।